কেন্দ্র প্রতি মাসে টাকা কেটে নিয়ে যাচ্ছে, সেই সঙ্গে অসহযোগিতাও করছে। তা সত্ত্বেও তার সরকার অল্প সময়ের মধ্যে যে উন্নয়ন করে চলেছে তা এর আগে কোনোদিন হয়নি। মঙ্গলবার বীরভূমের ইলমবাজারের প্রশাসনিক সভা থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সামগ্রিকভাবে বাংলার উন্নয়নের জন্য সাধারণ মানুষের কাছে সময়ও চেয়ে নেন তিনি। বলেন, ৩৫ বছরের জঞ্জাল সরাতে একটু সময় লাগবে, সেই সময় দিতে হবে। এই রকম ভাবে সারা পশ্চিমবাংলা জুড়ে ঢেলে উন্নয়নের কাজ করা হচ্ছে। ৩৫ বছরের জঞ্জাল সরাতে টাইম তো লাগবে, তারপরে সব টাকা কেন্দ্র কেটে নিয়ে যাচ্ছে। এই জঞ্জাল সরাতে টাইম লাগবে, তা সত্ত্বেও যা এখন হচ্ছে কোনোদিন জীবনে হয়নি। ইলমবাজারের লাইব্রেরি ময়দানে এদিন প্রশাসনিক সভা থাকলেও তা পরিণত হয় জনসমুদ্রে। দুর্ঘটনার আশঙ্কায় তড়িঘড়ি সভা শেষ করে দেন মুখ্যমন্ত্রী। এদিনের সভায় এতটাই ভিড় হয় যে দুর্ঘটনার আশঙ্কায় তাড়াতাড়ি সভা শেষ করে দিতে বাধ্য হন মুখ্যমন্ত্রী। অতি সংক্ষিপ্ত ভাষণ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, তিনি গরিব মানুষের রক্ষাকর্তা। রাজ্যের একজনেরও যাতে অনাহারে মৃত্যু না হয় সেজন্য প্রশাসনিক কর্তাদের সতর্কও করে দেন তিনি। আমি দেখতে চাই না খেতে পেয়ে যেন কেউ মারা না যায়। মনে রাখবেন, যদি কারো অভাব থাকে সে এলাকার বিডিওর সাথে কি কথা বলবেন। এবং আমি যারা জেলা পরিষদেও আছেন, যারা এমএলএ এমপিরা আছেন, যারা জেলা পরিষদের মেম্বাররা আছেন, তাদেরও বলবো, বিডিও আইসিদের তো আমার বলাই আছে, চোখ কান খোলা রেখে দেখবেন। যারা গরিব মানুষ তাদের পাশে দাঁড়ানো আমাদের কাজ। মুখ্যমন্ত্রী দাবি করেন, অন্য রাজ্যে আলু 40 থেকে 50 টাকা কিলো হলেও এ রাজ্যে সরকারের বেঁধে দেওয়া 13-14 টাকা কিলো দরেই আলু পাওয়া যাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে গ্রাম বাংলা দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে, আর সেই ধারা আসন্ন লোকসভা নির্বাচনেও যাতে বজায় থাকে তা নিশ্চিত করতেই গরিব মানুষের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন মমতা। আশাবুল হোসেন ও গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।